আপনাকে মানতে হবে যে আপনার প্রশ্নে ভুল আছে, প্রথম অংশে অথবা দ্বিতীয় অংশে। নভেম্বরের শেষের দিকে ঢাকায় আসছেন বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডাক্তার জাকির নায়েক। তিনি এখানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। তবে ঢাকায় পা রাখার পরপরই যেন জাকির নায়েককে গ্রেফতার করে দিল্লির হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশের কাছে এমনটাই প্রত্যাশা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 30 অক্টোবর এক প্রেস ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। জবাবে জয়সওয়াল জানান, তাদের প্রত্যাশা বাংলাদেশ জাকির নায়েককে গ্রেফতার করে দিল্লির হাতে তুলে দেবে। তিনি বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। জানা গেছে, স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের আয়োজনে আগামী 28 অথবা 29 নভেম্বর রাজধানীর আগারগাঁও এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন জাকির নায়েক। ইসলামী আলোচক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা 60 বছর বয়সী জাকির নায়েক ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের রোষানলে পড়ে 2016 সালে নিজ দেশ ছাড়তে বাধ্য হন। এরপর মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি এবং সেখানেই স্থায়ীভাবে থাকার অনুমতি পান। জাকির নায়েকের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার এবং একাধিক অর্থ পাচারের মামলা করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। একই সাথে তার নিয়ন্ত্রিত পিস টিভির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে 2016 সালে ঢাকার হলি আর্টিজান হামলার পর অন্তত 2 হামলাকারী জাকির নায়েকের বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল বলে খবর প্রকাশের পর তার উপর নিষেধাজ্ঞা জারি করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। তবে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আরো অনেক নিয়মের মতো সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়ে গেছে। এমন প্রেক্ষাপটে এবার ঢাকায় আসছেন ডাক্তার জাকির নায়েক। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।